এইচটিএস নেতৃত্বাধীন বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে গেল রোববার পতন হয় সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। অবসান ঘটে দীর্ঘ 2 যুগের সাম্রাজ্যের। প্রাণ বাঁচাতে বিমানে করে মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। আসাদবিহীন সিরিয়ায় উদয় হয়েছে নতুন অধ্যায়ের। গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, পুরোদস্তুর চলছে নতুন করে রাষ্ট্র গঠনের কাজ। এর মাঝেও অনেকের প্রশ্ন, আদৌ কি বিচারের সম্মুখীন করা যাবে বাশারকে? 1 যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধের দায়ে তাকে কি সাজার মুখোমুখি করা যাবে না? তবে রাশিয়া থেকে তাকে ফেরানো বেশ কঠিনই হবে। পুতিন আর আসাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। বাবা হাফিজ আল আসাদের শাসনকাল থেকেই দহরম মহরম মস্কো আর দামেস্কের। গৃহযুদ্ধ শুরুর পর আরও গভীর হয় দেশ দুটির সম্পর্ক। সিরিয়ায় 2টি ঘাঁটিও রয়েছে পুতিন বাহিনীর। গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন নথিপত্র বলছে রাশিয়ায় বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে আসাদ পরিবারের। 2019 সালে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী মস্কোতে বাশার আল আসাদের স্বজনদের অন্তত 18টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়াও গৃহযুদ্ধের শুরুতে কোটি কোটি ডলার রাশিয়ায় পাচারের অভিযোগ রয়েছে বাশার আল আসাদের বিরুদ্ধে। বড় ছেলে হাফিজের পিএইচডিও মস্কোতেই। চিকিৎসার তাগিদে প্রায়শই যাওয়া আসা ছিল স্ত্রী আসমারও। বলা হচ্ছে দেশে ফিরিয়ে এনে বাশারকে শাস্তির মুখোমুখি করার কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে, কেননা এখন মস্কো ছেড়ে বাশারের অন্যত্র যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আবার পুতিনও চাইবেন না ঘনিষ্ঠ মিত্রকে দেশে ফেরত পাঠাতে। তবে আসাদকে বিচারের কাষ্ঠে দাঁড় করাতে বেশ সরব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। আন্তর্জাতিক আইন অমান্য এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাশার আল আসাদের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে লন্ডন ভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গ্রেফতারি পরোয়ানা জারির দাবি উঠেছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও। অনিক রহমান, যমুনা নিউজ।